হ্যালো ভিউয়ার, আজ শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 20 নম্বর অধ্যায় জ্যামিতিক প্রমাণ। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এই জ্যামিতিক প্রমাণের নিজে করি 20.1, নিজে করি 20.2 এবং করতে দেখি 20.1-এর 1 এবং 2 এর অঙ্কটা। আজকে আমরা শুরু করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক প্রথমে কি আছে দেখব, যে প্রমাণ করি যে একটা চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো এই অঙ্কটা করেছি এখানে, যে দেখো এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এবং এখানে প্রমাণ করতে হবে যে যে কোনো কর্ণের, মানে এ একটা এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা হবে দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। পরিসীমাটা হবে এই কর্ণের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর হবে তাদের পরিসীমা। পরিসীমা মানে চার সাইডের যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা প্রদত্ততে লিখেছি যে এ বি সি একটি চতুর্ভুজ যার চারটি বাহু যথাক্রমে এ বি, বিসি এবং সিডি ও ডিএ এবং কর্ণ দুটো কি এসি ও বিডি। প্রামাণ্য বিষয় কি, মানে যেটা প্রমাণ করতে হবে সেটা কি, যে এই এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি মানে কি এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি, মানে এই চারটে বাহুর যে দৈর্ঘ্যটা হবে সমষ্টি, এটা হবে বড় কার থেকে, যে এই 2AC, এটা কর্ণ একটা, তাহলে এর দ্বিগুণ 2AC। বা এমন হতে পারে যে এই চারি সাইডের দৈর্ঘ্যটা গ্রেটার দেন হবে কি, এই যে এই এটা একটা কর্ণ, তাহলে এটাও হবে, তাহলে এর দ্বিগুণ অপেক্ষা বড় হবে, তাহলে এটাও লিখেছি 2BC। এই একটা প্রমাণ করলেই হবে। এবার দেখো প্রমাণটা কি করেছি, যে দেখো ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এই ত্রিভুজের আমরা কি জানি, দুটি কোণের সমষ্টি, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হয়, বৃহত্তর হয়। সেই জন্য লিখেছি ABC ত্রিভুজের এই যে এ বি বাহু যোগ হচ্ছে এই যে বিসি বাহু, এটা হচ্ছে এই বাহুর থেকে বড়। এটা আমরা লিখলাম কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার দেখো ত্রিভুজ এসিডি, এসিডি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, যে এডি যোগ হবে ডিসি, এই এডি যোগ ডিসি আমি লিখতে পারি এটা বড় কার থেকে, এসির থেকে। তাহলে এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 যোগ করে পাই, এই যে 1 এটা 1 এবং এটা 2, তাহলে 1 ও 2 যোগ করে পাই কি পাবো, যে আমরা দেখো এদের দুটো যোগ করে দেবো, এটা এ বি যোগ হচ্ছে বিসি, মানে এ বি যোগ হচ্ছে বিসি যোগ এডি যোগ ডিসি, এটা নিলাম। তাহলে এটাই গ্রেটার দেন কি হবে, এসি, এখানে আছে এসি, এখানে আছে এসি, যোগ হচ্ছে এসি। তাহলে এ বি যোগ বিসি যোগ এডি যোগ ডিসি, দেখো এ বি যোগ বিসি, এ বি যোগ বিসি যোগ হচ্ছে এডি যোগ ডিসি মানে চারি সাইডের পরিসীমা, এটাই হবে বড় কার থেকে, এই যে এসি যোগ এসি মানে কি 2AC, মানে দ্বিগুণ অপেক্ষা বড় হয়ে গেল কি, এটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে কর্ণ, কর্ণের দ্বিগুণ অপেক্ষা বড় হয়ে গেল। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। তাহলে অনুরূপ ভাবে একইভাবে প্রমাণ কি করতে পারা যাবে, যে এই কর্ণটাও হবে এই পরিসীমার থেকে দ্বিগুণ। তাহলে আরেকটা যে কর্ণ আছে বিডি, এই বিডিটাও আমি লিখে দেবো অনুরূপ ভাবে লিখে, মানে একইভাবে অনুরূপ ভাবে যে এ বি যোগ বিসি যোগ এডি যোগ ডিসি গ্রেটার দেন হবে 2BD। তাহলে এটা লিখবো প্রমাণিত। এরপরে আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, যে ত্রিভুজ এ বি সি এর ভেতরে পি যে কোনো একটা বিন্দু প্রমাণ করি, যে 1 নম্বর প্রমাণ বলেছে যে এপি যোগ বিপি গ্রেটার দেন হচ্ছে এবি, আর 2 নম্বর প্রমাণ হবে যে এবি যোগ বিসি যোগ এসি হবে লেস দেন 2 ইনটু এপি প্লাস হচ্ছে বিপি যোগ প্লাস হবে সিপি। তাহলে প্রথমে আমরা এই প্রমাণটা করব যে এপি যোগ বিপি গ্রেটার দেন হচ্ছে এবি। এখানে দেখো যে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি এবং ভেতরে বলেছে যে কোনো একটা বিন্দু বলেছে, এই যে এ বি সি ত্রিভুজের যে কোনো ভেতরে একটা পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমি ভেতরে পি একটা যে কোনো বিন্দু নিয়েছি। আমরা কি করলাম, এবার এই পি বিন্দুটা থেকে
এই সি বিন্দু যোগ করে দিলাম, এ বিন্দু যোগ করে দিলাম এবং বি বিন্দু যোগ করে দিলাম, নিয়ে এরকম একটা চিত্র পেলাম। প্রদত্ততে লিখেছি, দেখো যে প্রদত্তের জন্য লিখেছি, অঙ্কন আলাদাভাবে না লিখে আমরা প্রদত্ততে লিখে দিয়েছি যে এ বি সি ত্রিভুজের ভেতরে পি যে কোনো একটি বিন্দু এবং পি বিন্দুর সঙ্গে এ বি, পি বিন্দুর সঙ্গে এ বি এবং সি বিন্দুগুলি যোগ করে দিলাম। এই যে ভেতরে যোগ করার ফলে এই সরলরেখা হলো, এই সরলরেখা হলো, এই সরলরেখা হলো। প্রামাণ্য বিষয় কি, প্রমাণ করতে বলেছে, মানে প্রামাণ্য বিষয় হচ্ছে যে প্রমাণ করতে বলেছে, 1 নাম্বার প্রমাণ করতে বলেছে এটা, 2 নাম্বার প্রমাণ করতে বলেছে এই 1 নাম্বার প্রমাণ করতে বলেছে এটা, 2 নাম্বার প্রমাণ করতে বলেছে এটা। তাহলে এটাই লিখেছি যে এটা প্রমাণ করতে হবে। এবার প্রথম প্রমাণটা করব, দেখো এখানে। তাহলে দেখো 1 নাম্বার প্রমাণটা লিখলাম যে ত্রিভুজ এ পি বি, মানে কোনটা, এ পি আর এই বি, মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার আমি যে কোনো দুটি বাহু নিয়ে নিচ্ছি। দেখো এ পি যোগ হচ্ছে পি বি, মানে এই বাহু আর এই বাহু নিলাম। তাহলে এই বাহু যদি যোগ করে দিই তাহলে কি হবে, গ্রেটার দেন এই বাহু, আমরা জানি। তাহলে এটা লিখেছি যে এপি যোগ হচ্ছে পিবি গ্রেটার দেন হচ্ছে এ বি, কারণ আমরা জানি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এপি যোগ হচ্ছে পিবি গ্রেটার দেন হচ্ছে এ বি। এটাই আমার প্রমাণ ছিল 1 নম্বরে, এটাই প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার প্রমাণ করব। তাহলে দেখো 2 নাম্বারের প্রমাণটা যে আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে সেজন্য আমরা প্রথমে ত্রিভুজ এ পি বি নিলাম, এ পি বি মানে আবার নিলাম এখান থেকে। তাহলে এ পি যোগ হচ্ছে বিপি গ্রেটার দেন হচ্ছে এ বি, আমরা একটু আগে পড়লাম। তাহলে এটা আমরা দিলাম 1 নাম্বার। আবার বিপিসি মানে বিপিসি এই ত্রিভুজ থেকে, এই নিচেকার ত্রিভুজ থেকে আমরা দেখো বিপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন হচ্ছে এটা লিখতে পারি, সেজন্য লিখেছি বিপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন হচ্ছে বিসি। তাহলে এপিসি এই ত্রিভুজ থেকে, এবার এই ত্রিভুজটা থেকে এই এপি যোগ পিসি গ্রেটার দেন লিখতে পারি এই এসি। তাহলে এখানে লিখবো আমরা যে এপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন হচ্ছে এসি। এপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন হচ্ছে এসি। তাহলে এটা দিলাম আমরা 3 নাম্বার। এবার এই যে 1 2 এবং 3 এই তিনটা সমীকরণকে যোগ করে দেব। দেখো তাহলে 1 2 ও 3 যোগ করে পাই, যোগ করে কি পাবো, তাহলে আমরা প্রথমে এই দিকের গুলো যোগ করে নেব, প্রথমে এটা যোগ করে নেব, এটা এটা আর এটা। তাহলে দেখো যে এপি যোগ বিপি যোগ এটা হচ্ছে বিপি যোগ হচ্ছে পিসি যোগ হচ্ছে এপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন, তাহলে কি হবে, এখানে আছে কি এবি আছে, এবার এই দিকের গুলো নেব, এবি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে এসি। তাহলে এবি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে এসি। তাহলে দেখো এখানে এপি আর বিপি আর পিসি, তাহলে এখানে দেখো 2AP যোগ হচ্ছে 2BP, দেখো দুটো বি আর বিপি আছে, বিপি যোগ হচ্ছে 2PC গ্রেটার দেন এবি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে এসি। তাহলে এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কি হবে, বা 2 কমন নিলে হবে এপি যোগ হচ্ছে বিপি যোগ হচ্ছে পিসি গ্রেটার দেন হবে এবি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে এসি। এটা আমরা লিখতে পারি এখান থেকে। বা ঠিক উল্টো ভাবে লিখতে পারি যে এটা আগে দিয়ে আমি যদি লিখে যাই, অতএব এ বি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে এসি। তাহলে এটাও আমি এইদিকে করে দিচ্ছি, এবার লেস দেন করে দিচ্ছি, 2 ইন্টু এ পি যোগ বিপি যোগ হচ্ছে পিসি। তাহলে এটাই দেখো আমরা প্রমাণ করতে বলেছিলাম এইখানে, যে দেখো এইটাতে প্রমাণ ছিল, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত।
এরপরে দেখো 5 নম্বরেরটা কি বলেছে, যে প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। ত্রিভুজের যে মধ্যমা হবে, মধ্যমা তিনটি দৈর্ঘ্যর সমষ্টির চেয়ে বড় হবে কি ত্রিভুজের যে পরিসীমাটা। পরিসীমা মানে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ এঁকেছি এবং তার তিনটে মধ্যমা নিয়েছি। এই মধ্যমা তিনটি কি দেখো, এই এডি, আর একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে এফসি। এবার প্রদত্ত দেখো লিখেছি এখানে, ধরা যাক যে ত্রিভুজ এ বিসি এর বিসি বাহুর উপরে মধ্যমা হলো এডি, এই বিসি বাহুর উপরে মধ্যমা কি হচ্ছে এডি, এবং এসি বাহুর উপরে মধ্যমা হচ্ছে বিই, বিই এবং এ বি বাহুর উপরে মধ্যমা হচ্ছে, এ বি বাহুর উপরে মধ্যমা হচ্ছে সিএফ। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে বলেছে কি, প্রমাণ করতে বলেছে যে এই পরিসীমাটা, পরিসীমা মানে কি ত্রিভুজের চারি সাইডের দৈর্ঘ্য, তাহলে এ বি যোগ বিসি যোগ হচ্ছে এসি, এটাই গ্রেটার দেন হবে কি, এই গ্রেটার দেন হবে যে তিনটি বাহুর তিনটি মধ্যমা, তিনটি মধ্যমা কি, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে এই বিই, আর একটা হচ্ছে এফ সিএফ, এর থেকে কি হবে বড় হবে, এটাই গ্রেটার দেন এখানে দিয়েছি, গ্রেটার দেন এটা। তাহলে প্রমাণ আমাকে করতে হবে এখানে, দেখো প্রমাণ কিভাবে করব। তাহলে দেখেন ত্রিভুজ এ বি সি এর এডি হচ্ছে মধ্যমা, এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, তাহলে লেখা যায় যে এ বি যোগ হচ্ছে এসি, মানে হচ্ছে এ বি যোগ হচ্ছে এসি গ্রেটার দেন হচ্ছে 2AD। 2AD তার কারণটা কি, তাহলে দেখো এখানে যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর মধ্যমার দ্বিগুণের থেকে বড় হয়, বৃহত্তর হয়। আমরা 3 নম্বরে করেছি, দেখো 3 নম্বরে প্রমাণটা করেছি এখানে, যে প্রমাণ করতে হয়েছে আমাদের এই যে মধ্যমা। তাহলে আমরা জানি যে এটা একটা উপপাদ্য, যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর মধ্যমার দ্বিগুণের থেকে বড় হয়। তাহলে সেই জন্য আমরা এখানে 1 নম্বর সমীকরণটা লিখেছি। একইভাবে আমরা লিখবো এখানে যে ত্রিভুজ, যে এখানে ত্রিভুজ এবিসি এর বিই মধ্যমা, অতএব এখানে লেখা যায় তাহলে এ বি যোগ হচ্ছে বিসি গ্রেটার দেন হবে 2BE। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো এ বি যোগ বিসি, এই এ বি যোগ হচ্ছে এই বিসি, এই দুটো বাহু নিয়েছি, তাহলে এই দুটো বাহুর যোগফল কি হবে, এই যে মধ্যমাটা আছে বি এর দ্বিগুণের থেকে কি হবে বড় হবে, তাহলে এটাই লিখেছি। আবার ত্রিভুজ এ বি সি এর আর একটা মধ্যমা কি আছে সিএফ, তাহলে এখানে লিখবো সিএফ মধ্যমা, অতএব এসি যোগ হচ্ছে বিসি গ্রেটার দেন হবে 2CF। এটা দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 1 2 ও 3 যোগ করে পাই, 3 যোগ করে পাই, তো যোগ করে দাও তিনটে সমীকরণই। এবার এ একটা, এ একটা, আর এ একটা, তাহলে প্রথমটা হবে এ বি যোগ হবে এসি যোগ হবে এ বি যোগ হবে বিসি যোগ হবে এসি যোগ হবে বিসি গ্রেটার দেন হবে, তাহলে কি গ্রেটার দেন হবে 2AD যোগ হবে 2BE যোগ হবে 2CF। এবার দেখো এখানে, বা এখানে দেখো এ বি যোগ হচ্ছে এ বি, তাহলে এখানে দুটো এ বি আছে, যোগ হচ্ছে দেখো এসি, আর এখানে এসি, তাহলে 2AC আছে, যোগ হচ্ছে বিসি, এই বিসি আর এই বিসি মানে হচ্ছে 2BC গ্রেটার দেন এটা, তাহলে 2 কমন নিয়ে এখানে লিখতে পারি যে এটা এডি যোগ হচ্ছে বিই যোগ হচ্ছে সিএফ। এখানে 2 কমন নিয়ে নিলাম প্রত্যেকটা থেকে, এখান থেকেও 2 কমন নেব, বা 2 কমন নিয়ে এখানে আমি আবার লিখছি যে এ বি যোগ হচ্ছে এসি যোগ হচ্ছে বিসি, এটা হবে এ বি গ্রেটার দেন হবে 2 ইন্টু আরেকবার লিখছি এটা এডি, এটা তাহলে হবে এডি যোগ হবে বিই
যোগ হবে CF, তাহলে দুই দিকে 2 2 কেটে যাবে, তাহলে কি হবে যে AB যোগ হবে AC যোগ হবে BC গ্রেটার দেন হবে AD যোগ হবে BE যোগ হবে CF। তাহলে দেখো এটাই প্রমাণ করতে বলেছিল এখানে, তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব এটাই হবে প্রমাণিত। এরপরে দেখো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরের অঙ্কটাতে কি আছে, যে 6 নম্বরের অঙ্কটাতে আছে প্রমাণ করি যে একটা চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। অর্থাৎ চতুর্ভুজের যে দুটি কর্ণ হয় এই কর্ণ দ্বয়ের সমষ্টি মানে দুটো কর্ণের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে। তাহলে দেখো এখানে অঙ্কটা করা হয়েছে। এখানে দেখো এই যে একটা চতুর্ভুজ, এখানে বলেছে যে এই একটা কর্ণ, যে এখানে এটা তো কর্ণ AC আর BD কর্ণ, তাহলে এই কর্ণদ্বয়ের যোগফল, এই যোগফলটা হবে কার থেকে বড়, কর্ণদ্বয়ের সমষ্টি হবে বড় হবে যে এই বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু যোগ করে যেটা পাবো তার থেকে বড় হবে, না হলে এই বাহু আর এই বাহু যোগ করে যেটা বড় পাবো তার থেকে বড় হবে এই কর্ণদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো প্রদত্ততে লিখেছি যে ধরা যাক ABC একটা চতুর্ভুজ যার BD এবং AC হলো দুটি কর্ণ, এই BD এবং AC হলো কর্ণ এবং ওই কর্ণগুলি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় হচ্ছে যে AC যোগ হচ্ছে BD, AC যোগ হচ্ছে BD এটা বড় হবে কার থেকে, এই দুটো বাহুর যোগফলের থেকে বড় হবে। AB যোগ হচ্ছে DC বা CD, এবং এই কর্ণ দুটো আবার যোগফল কার থেকে বড় হবে, এই দুটো বাহু, এই একটা বাহু আর এই বিপরীত বাহু, এটাও বিপরীত বাহু ছিল, বাহুর থেকে বড় হবে। এবার প্রমাণটা দেখো, তাহলে দেখো ত্রিভুজ AOB মানে এই ত্রিভুজটা নিয়েছি, AOB মানে কি এই ত্রিভুজটা ওই OA যোগ হচ্ছে OB গ্রেটার দেন হবে কি AB। তাহলে এটা আমরা তো আগে জানি, কারণ এই দুটো বাহুর সমষ্টি ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, সেটাই লিখেছি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। আবার ত্রিভুজ যদি নেওয়া যায় যে COD মানে কোনটা, COD মানে এই নিচের ত্রিভুজটা যদি নেওয়া যায়, তাহলে এর আবার লেখা যায় যে এই কোন, লেখা যায় যে OC যোগ হচ্ছে যে OD, এই গ্রেটার দেন হবে কার থেকে, এই যে এটা হবে CD থেকে। তাহলে এটা দিলাম 2 নাম্বার, তাহলে 1 ও 2 যোগ করে পাই, অতএব 1 ও 2 যোগ করে পাই। তাহলে দেখো এখানে 1 নম্বরে কি আছে OA যোগ হচ্ছে OB, আর 2 নম্বরে আছে এটা OC যোগ হচ্ছে OD, এইটা গ্রেটার দেন, তাহলে এগুলো যোগ হবে AB যোগ হচ্ছে CD, AB যোগ হচ্ছে CD। OA যোগ হচ্ছে OB, OA যোগ হচ্ছে OB বা OA যোগ হচ্ছে OC। তাহলে দেখো এখানে ওই OA আর হচ্ছে OC, OA আর হচ্ছে OC মানে এটাকে লেখা যায় কি, বা এটাকে লেখা যায় AC লেখা যায়, যোগ এই OB যোগ OD, OB যোগ OD মানে কোনটা, OB যোগ OD মানে এটাকে লেখা যায় কি BD। তাহলে এখানে লিখবো BD, তাহলে গ্রেটার দেন এখানে কি পড়ে রয়েছে যে AB যোগ হচ্ছে CD। তাহলে অনুরূপ ভাবে তাহলে দেখো একটা প্রমাণ হয়ে গেল এখানে যে AC যোগ BD গ্রেটার দেন হচ্ছে AB যোগ CD, তাহলে একটা প্রমাণ হলো। তাহলে অনুরূপ ভাবে আবার প্রমাণ করা যায়, অনুরূপ ভাবে যে AC যে ত্রিভুজ এখানে উল্লেখ করে দিচ্ছি যে BOCO ত্রিভুজ AOD এর সাহায্যে প্রমাণ করা যায় কি, যায় যে এই AC যোগ হচ্ছে BD গ্রেটার দেন হবে BC যোগ AD। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল।
এরপরে দেখো 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে প্রমাণ করি যে সরি এটা ডি আছে, এটা হবে ডি। দেখো এখানে এসি যোগ হচ্ছে বিডি গ্রেটার দেন বিসি যোগ এডি, তাহলে এটা হয়ে গেল এডি। 7 নম্বর এটা যে প্রমাণ করি যে যে একটা চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের অর্ধ পরিসীমার চেয়ে বড়। অর্ধ পরিসীমা মানে টোটাল পরিসীমা যেটা হবে তার অর্ধেক। এই অর্ধ পরিসীমার চেয়ে বড় হবে কি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, মানে কর্ণ দুটো যোগ করে যে দৈর্ঘ্যটা পাবো সেটা তার থেকে বড় হবে, অর্ধ পরিসীমার চেয়ে বড় হবে। তাহলে দেখো 7 নম্বর এটা, এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এবং এর যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে কি এসি আর হচ্ছে বিডি, তাহলে এটাই কর্ণ দৈর্ঘ্য কি হবে, যে এই যে পরিসীমার অর্ধেক হবে, অর্ধেকের চেয়ে বড় হবে আর কি। তাহলে পরিসীমা মানে কি এ বি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এডি, তাহলে সেটা লিখেছি তার অর্ধেকের চেয়ে বড় হলো, তাহলে এটাই প্রমাণ। তাহলে ধরা যাক এখানে লিখেছি প্রদত্ততে যে এ বি সি একটি চতুর্ভুজ যার বিডি এবং এসি হলো দুটি কর্ণ, এই এ বি এসি আর এই বিডি হলো দুটি কর্ণ, এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ, এবার প্রমাণটা দেখো। তাহলে প্রমাণ দেখো এখানে যে ত্রিভুজ এ ও ডি মানে কি এ ও ডি মানে এই ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজের কি লেখা যায় যে এই ও এ যোগ হচ্ছে ও ডি হচ্ছে গ্রেটার দেন হচ্ছে এ এডি। আমরা সব সময় যে একটা জিনিসই সেটা এখানে করব, সেটা হচ্ছে যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি। একইভাবে সি ও বি মানে এই ত্রিভুজটা নিয়েছি, এটা লিখেছি, এবং সি ও ডি মানে এই ত্রিভুজটা নিয়েছি এবং এই ত্রিভুজটা নিয়েছি, নিয়ে আমরা কি পেয়েছি, চারটা সমীকরণ এখান থেকে পেয়েছি। এবার আমরা দেখো এখানে 1 2 3 ও 4 যোগ করে পাই, যোগ করে দেবো, এখানে যোগ করে পাই, সবগুলোকে যোগ করে দেবো। তাহলে প্রথমটা কি আছে বাম পক্ষে, যে ও এ যোগ হচ্ছে ও ডি যোগ, এখানে দ্বিতীয়টাতে সমীকরণে কি আছে যে ও সি যোগ হচ্ছে ও বি যোগ হচ্ছে ও ডি যোগ হচ্ছে ও সি যোগ হচ্ছে ও এ যোগ হচ্ছে ও বি গ্রেটার দেন, এইদিকে ডান দিকের গুলো কি আছে এডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এবি। দেখো এখানে এবার এবার এখানে আছে যে ও এ হচ্ছে দুটো আছে, তাহলে এখানে ও টু ও এ, দেখো ও ডি দুটো আছে প্লাস হচ্ছে টু ও ডি যোগ হচ্ছে টু ও বি দুটো আছে এখানে, এই ও বি আর এই ও বি, তাহলে ও বি যোগ হচ্ছে টু ও সি দুটো আছে, ও সি কই কোথায়, একটা আর একটা দুটো হয়ে গেল, গ্রেটার দেন এখানে এডি যেটা আছে এডি যোগ বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এবি। বা এখানে দেখো এখানে টু কমন নেব, এই যে এই দুটো থেকে ও এ আর ও সি থেকে এই দুটোকে একসঙ্গে নেব আর এই দুটোকে একসঙ্গে নেব, তাহলে পাশাপাশি বসালে কি হবে যে টু ও এ যোগ হবে টু ও সি, আবার এই দুটোকে পাশাপাশি বসালে কি হবে যে টু ও ডি যোগ হচ্ছে টু ও বি গ্রেটার দেন এডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এ বি। বা এখানে যদি দুই কমন নিই, দুই কমন নিয়ে দেখো এ ও যোগ হবে ও সি আর যোগ এখানে দুই কমন নিলে হবে ও ডি যোগ হবে ও বি, এখান থেকে দুই কমন নিলে এটা পড়ে থাকবে গ্রেটার দেন এ ডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এ বি। এবার দেখো এখানে ও এ আর ও সি, ও এ আর ও সি মানে এই দুটোকে একটাই তো বাহু, তাহলে এটা একটা বাহুতে কি করা যাবে, এটাকে এসি বলা যাবে, এটাকে এই দুটো বাহু মিলে এসি বলা যাবে এটাকে, তাহলে এটাকে লেখা যাবে যে টু এসি যোগ হচ্ছে টু এই ও ডি আর এই বিডি মিলে কি লেখা যাবে ও ডি আর ওই বি
ও বি এই দুটো মিলে লেখা যাবে যে বিডি। তাহলে এখানে লিখবো 2BD গ্রেটার দেন এডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এবি। তাহলে এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কি হবে যে এসি যোগ হচ্ছে বিডি পড়ে থাকবে, আর গ্রেটার দেন তাহলে এডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এবি, বা শুধু এসি যোগ হচ্ছে বিডি যদি লিখি আমি, তাহলে হাফটা এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে গ্রেটার দেন হাফ এডি যোগ হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি যোগ হচ্ছে এবি। তাহলে এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল এইখানে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখবো এটা প্রমাণিত। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্নটা। 8 নম্বরেরটা কি আছে, 8 নম্বরে আছে যে প্রমাণ করি যে যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোণ বিন্দু, কোনো বিন্দু ব্র্যাকেটে দেওয়া আছে যে কোনো কর্ণের উপর নয়, কর্ণের উপরে হবে না শুধুমাত্র, বাদ বাকি যে কোনো ভেতরে যে কোনো বিন্দু হতে পারে, থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। আবার দেখি যে চতুর্ভুজের ভেতর বিন্দুর কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতর হবে। তাহলে দেখো এই 8 নম্বরের চিত্রটা একে অঙ্কন করেছি। দেখো এই একটা চতুর্ভুজ, তাহলে এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ, তো প্রদত্ত লিখেছি দেখো, ধরা যাক এ বি সি একটা চতুর্ভুজ যার কর্ণদ্বয় হচ্ছে এই এসি আর হচ্ছে বিডি, এবং তারা এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পি হলো এ বি সি চতুর্ভুজের ভেতরের ও বিন্দু ব্যতীত এমন যে কোনো একটা বিন্দু। তাহলে এখানে একটা আমি যে কোনো বিন্দু নিচ্ছি, যে হচ্ছে পি একটা হচ্ছে যে কোনো বিন্দু, পি বিন্দুর সঙ্গে এ বি সি ডি শীর্ষবিন্দুগুলো যুক্ত করা হলো। তাহলে আমি দেখো এবার পি এবার একটা বিন্দু নিয়েছি, কারণ ও বিন্দুর উপরে হবে না বলেছে বা কর্ণদ্বয়ের বিন্দুর উপরে হবে না বলেছে, তাহলে এখানে বিন্দু নিলাম, এবং একইভাবে আমরা এটাকে কি করব, যোগ করে দেব, যে এই সির সঙ্গে যোগ করব, এটা এর সঙ্গে যোগ করব, এটা ডির সঙ্গে যোগ করব, আর এটা বির সঙ্গে যোগ করব। তাহলে চিত্রটা এরকম এলো, এই যে এ বি সি শীর্ষবিন্দুগুলো যুক্ত করে দিলাম। প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় হচ্ছে যে এই এ পি যোগ হচ্ছে পিবি যোগ হচ্ছে পিসি যোগ পিবি, মানে এই যে এ পি যোগ হচ্ছে এই পিবি যোগ হচ্ছে পিসি যোগ হচ্ছে এই পিডি, মানে এই পি বিন্দু থেকে যে আমরা শীর্ষবিন্দুর দূরত্ব পাচ্ছি সেগুলো যোগ করে যেটা পাবো সেটা বড় হবে কার থেকে, এই এসি আর এই বিডি থেকে বড় হবে, এসি আর বিডি মানে কর্ণদ্বয়ের থেকে বড় হবে। তাহলে প্রমাণটা করি আমরা। তাহলে দেখো এখানে যে ত্রিভুজ এপিসি, মানে এপিসি মানে কি, এই ভেতরের ত্রিভুজটা, এই ভেতরের ত্রিভুজটা এ থেকে আমরা কি বলতে পারি যে এই এপি যোগ হচ্ছে এই পিসি, তাহলে এই বাহুর থেকে এসির থেকে বড় হবে, এটা দিলাম 1 নাম্বার। কারণ ওই একই কনসেপ্ট, একই ধারণা কি, ওই যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগালাম। আবার এই বিপিডি মানে কোনটা, বিপি আর হচ্ছে ডি, এই দেখো বিপিডি মানে এই ভেতরের ত্রিভুজটা, তাহলে এই বাহু আর এই বাহু যদি যোগ করে দিই, এই ডিপি আর এই পিবি যোগ করে দিই, তাহলে কার থেকে বড় হবে, এই বিডি থেকে বড় হবে। আমরা সেটাই লিখেছি, বিপি যোগ হচ্ছে পিডি গ্রেটার দেন হচ্ছে বিডি। এবার এই 1 ও 2 যোগ করে দেব, 1 ও 2 যোগ করে পাই, তাহলে কি লিখবো, যে এর বাম পক্ষে কি আছে, এটা আছে আর এটা আছে, তাহলে এপি যোগ পিসি যোগ এই বিপি যোগ হচ্ছে পিডি গ্রেটার দেন হবে এই এসি যোগ হচ্ছে
বিডি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এবার আরেকটা প্রশ্ন করেছে এখানে, দেখো যে এবার দেখি যে ত্রিভুজের ভেতরে বিন্দুটির কোন অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলির সংযোজক সরলরেখাংশ দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতর হবে, কোন অবস্থানের জন্য। তাহলে দেখো পি বিন্দুটি যদি এসি এবং বিডি উভয়ের উপরে অবস্থান করে, এই পি বিন্দুটি যদি এই এসি এবং বিডির মানে কর্ণ দুটোর উপর যদি অবস্থান করে, অর্থাৎ পি পি আর ও যদি একই বিন্দু হয়, পি আর ও যদি একই বিন্দু হয়, মানে এই বিন্দুটা যদি একই বিন্দু হয়, তাহলে ও এ যোগ ও বি যোগ হবে ও সি যোগ ও ডি, এটা সমান হয়ে যাবে যে ও এ সি, এই ও এ যোগ হবে ও সি যোগ ও বি যোগ হবে ও ডি। তাহলে এটা সমান এটা হবে। তাহলে এটা সমান লেখা যায়, দেখো ও এ আর ও সি সমান লেখা যায় এসি যোগ হচ্ছে বিডি। অর্থাৎ ও বিন্দুর সাথে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতর হবে। তাহলে আজকে আমরা এই কোষে দেখি 20.1-এর 3, 4, 5, 6, 7, 8 অঙ্কের সমাধান করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী অঙ্কতে। ধন্যবাদ।